বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন একটি নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষদের জন্য রেখে দিয়েছেন। সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার 46 নম্বর আয়াত, এর ভিতরে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পুরা ঘটনাটি তুলে ধরেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে কি জানিয়ে দিলেন। তার আগে আমাদের জানা দরকার কোন সূরা থেকে আমরা আলোচনাটা শুনছি। সূরাটি হলো কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল আলে ইমরান। এই সূরা আলে ইমরান পুরা আয়াত রব্বুল আলামিন দিয়েছেন 200টা। 200টি আয়াত দিয়ে এই সূরাটি রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। তার ভিতরে রুকু দিয়েছেন 20টা। 20টা রুকু দিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াত বিশিষ্ট 200 আয়াত বিশিষ্ট সূরাকে শেষ করে দিয়েছেন। নবীজির মাদানির জিন্দেগিতে রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। আর এই 200টি আয়াতের মাঝখান থেকে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো 46 নম্বর আয়াত। সর্বপ্রথমে আমাদেরকে আলোচনা শুনতে হলে জানতে হবে যে যে ব্যক্তি আলোচনা করে, যে বক্তা আলোচনা করে, তার কুরআনুল কারীমটা সহিভাবে তেলাওয়াত করতে হবে। যে আয়াতটা সে তেলাওয়াত করবে সেই আয়াতটা সহি হতে হবে। 2 নাম্বার জানতে হবে আয়াতটির সরল অনুবাদ। 3 নম্বরে জানতে হবে আয়াত নাজিল কখন হলো, আসবাবুন নুজুল, মানে শানে নুজুল যাকে বলা হয়, কোন সময় এই আয়াতটি নাজিল হলো। তারপরে আমাকে আপনাকে বাস্তব ব্যাখ্যা জানতে হবে। বাস্তব ব্যাখ্যা জানার পরে 5 নাম্বার হলো এই আয়াত থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। তাহলে সর্বপ্রথমে 1 নাম্বার আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কুরআনুল কারীমের সহি তেলাওয়াত। চলুন আমরা 1 নাম্বার থেকে শুরু করব সহি তেলাওয়াত। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে জানিয়ে দিয়েছেন সরল অনুবাদ যে আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় এবং পরিণত বয়সে। সে মানুষের সাথে কথা বলবে দোলনায় এবং পরিণত বয়সে, আর সে হবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই জায়গায়
কার কথাটি তুলে ধরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটির ভিতরে জানিয়ে দিলেন যে সে কথা বলবে দোলনায় এবং পরিণত বয়সে। শুধু তাই নয়, সে হবে নেককার বান্দা। আমার যারা নেককার বান্দা হবে তাদের অন্তর্ভুক্ত। আমাকে আপনাকে বোঝা লাগবে, কথা বলবে দোলনায়। তাফসিরের ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত পৃথিবীতে কোনো বর্ণনায় 3 জন, কোনো বর্ণনায় 4 জন, আবার 6 জনও গোটা পৃথিবীতে মায়ের কোলে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে যেই মানুষের কথা বললেন, এ সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো স্বয়ং আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় এই আয়াতটির ভিতরে জানিয়ে দিয়েছেন যে সে কথা বলবে দোলনায় এবং পরিণত বয়সে, প্রাপ্ত বয়স যখন হবে তখন সে কথা বলবে। আর শুধু তাই নয়, সে হবে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাফসীর বলা হয় তাকে, তাফসীর বলা হয় সেই জিনিসটাকে প্যাঁচ লাগিয়ে দাও এবং প্যাঁচ খুলে দাও। যদি তুমি প্যাঁচ লাগিয়ে দিতে পারো এবং প্যাঁচ খুলে দিতে পারো তবেই তুমি তাফসীর করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলেছেন। তিনি যে কথা বলেছিলেন এটা কেমন কথা বলেছিলেন? এটা কুরআনুল কারীম থেকে বলতে হবে, পেশ আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলেছিল, এই কথাটি আপনাকে কোরআন দ্বারা প্রমাণ করতে হবে। এর ভিতরে পেশ আছে না নাই? বলুন, কথা বলেন। পেশ আছে। 2 নাম্বার হলো, তিনি তো চলে গেছে, আবার কথা বলবে কেমনে? তিনি চলে গেছে, তিনি তো নাই। মায়ের কোলে কথা বলেছিলেন, বর্তমানে তিনি নাই। বলুন তো দাদু ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? আমরা সকলেই জানি যে ঈসা রুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, ওগো আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত বানাও, মুহাম্মাদের যদি উম্মত বানাও তবে আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন এবং তাকে তুলে নিয়েছেন আসমানে। তাই 2 নাম্বার প্রশ্ন, তিনি কথা বলবে পরিণত বয়সে, কিন্তু সে তো এখন নাই। দোলনায় কথা বলেছিল, আবার কথা বলবে কখন? পরিণত বয়সে, প্রাপ্ত যখন বয়স হবে তখন সে আবার কথা বলবে। কেমন কথা বলবে? এই কথাটি আবার কোন কথা হবে? পেঁচ আছে না নাই? পেঁচ আছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই 2টি আলোচনা, এই 2টি পেঁচের কথা শুনে আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আলে ইমরানের 46 নাম্বার আয়াতে কারিমা কখন নাজিল করলেন? 3 নাম্বারে আমাকে আপনাকে যেটা জানতে হয় সেটা হলো শানে নজুল। এই আয়াতের শানে নজুল পড়তে গিয়ে দেখলাম আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় মসজিদে নববীর ভিতরে 1 নয় 2 নয় 70 জন বড় বড় আলেম মসজিদের ভিতরে ঢুকে পড়েছেন। নবী আমার আর দেরি করেন না, নবী আমার আর কিন্তু থেমে থাকে না। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় আলেমদের সম্মানে বসা থাকা অবস্থায় দাঁড়িয়ে গায়। নবী আমার তাদেরকে সাধুবাদ জানাই, আহলান সাহলান জানাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুফাসসিরে কিরামরা বলেছেন নবী আমার ইহুদিদের
এবং খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদেরকে দেখে দাঁড়িয়ে গেছেন। কেন দাঁড়িয়ে গেছেন? নবী আমার ছিলেন আদর্শের পিরামিড। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়েছি তোমাদের নবীর মধ্যে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবীর ভিতরে সমস্ত পৃথিবীর মাঝখান থেকে, সমস্ত দুনিয়ার মানুষদের মধ্যে থেকে উত্তম আদর্শ দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেম, বড় বড় নেতাদেরকে নবী আমার জানিয়ে দিচ্ছেন, ও ইহুদিরা, ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা, তোমরা জেনে নাও, তোমরা জেনে রেখে দাও, শুনে নাও, তোমরা যে ইসলামের দিকে ধাবিত হয়েছ, যে মসজিদের ভিতরে তোমরা প্রবেশ করেছ, আমরা মুসলমান, আমাদের ধর্মের মধ্যে যে সৌন্দর্য, যে ইহুদি খ্রিস্টান হোক, সে যে ধর্মের লোক হোক না কেন, আমাদের ইসলাম ধর্মের ভিতরে কোনো বিকশিত নয়। বিউটি অফ ইসলাম, এটা হলো ইসলামদের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিউটি অফ ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে সৌন্দর্য দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের আলেমদের, খ্রিস্টানদের পাদ্রীদের, বড় বড় নেতাদের দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের 70 জন বড় বড় আলেম নবীজির সামনে এসে বসে যায়। বসে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তখন তাদের সামনে বসলেন। 70 জন খ্রিস্টানদের বড় বড় পাদ্রী আলেমদের মধ্যে সবচাইতে যিনি বড় আলেম, সবচাইতে যিনি নেতা, তিনি আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ও গো নবীজি, ও মুহাম্মদ, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি? তুমি কি আব্দুল্লাহর এতিম বলা মুহাম্মদ? নবী আমার তাদের প্রশ্নের জবাব দিয়ে বললেন, হ্যাঁ, আমি হলাম সেই এতিম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারা নবীজিকে প্রশ্ন করল, তুমি যদি নিজেকে শেষ নবী দাবি করো, নবী আমার তাদের প্রশ্নের জবাব দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি হলাম শেষ নবী। খ্রিস্টানদের বড় বড় পাদ্রীরা নবীজিকে বলতেছে, ওগো মুহাম্মাদের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি মুখে বলবে এটা আমরা বিশ্বাস করি না, তোমাকে সঠিক প্রমাণ দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 111 নম্বর আয়াতের শেষাংশে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে আসো, তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে দলিল দিতে হবে। কোরআনের আলোচনা করো আর তুমি যাই করো না কেন, তোমাকে কোরআন দিয়ে তোমাকে সঠিক প্রমাণ দিতে হবে। যদি তুমি প্রমাণ দলিল দিতে পারো, তাহলেই তোমার কথা বিশ্বাস করা হবে। ইহুদিরা তখন বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি নিজেকে শেষ নবী দাবি করো, এটা তোমার মুখের কথাই বিশ্বাস করব না, তোমাকে সঠিক প্রমাণ দিতে হবে। নবী আমার খ্রিস্টানদের, ইহুদিদের পাদ্রীর, বড় বড় আলেমদের, নেতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, ওগো আলেমরা শুনে নাও, আমি নবীজি নিজে মুখে বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে
সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন আমি যে শেষ নবী নয়, সেটাই রব্বুল আলামিনের কথা এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল এবং শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আমার আপনার শেষ নবী হলো রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খ্রিস্টানরা বলতেছে, ওগো মুহাম্মদ তুমি যে শেষ নবী, তাহলে শোনো আমরা বড় বড় আলেম তাওরাত ইনজিল পড়েছি, আর আমরা 70 জন আলেম মিলে তোমাকে মাত্র 2টা প্রশ্ন করতে চাই। যদি তুমি 2টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, প্রশ্নের জবাব যদি সঠিক হয়, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানরা বড় বড় আলেমরা আর দেরি করব না। যদি তোমার প্রশ্নের 2টা জবাব সঠিক হয়ে থাকে, তাহলে আজকেই এই জায়গায় তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা বলতেছে তোমাকে 2টা প্রশ্ন করব, যদি তুমি 2টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, তাহলে আমরা 70 জন আলেম মিলে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। নবী আমার কোনো কথা বললেন না। মন গড়া আমার আপনার নবী কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলিল কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার মন গড়া কোনো কথা বলে না। আমার আল্লাহ যা জানান, আমার আল্লাহ যা নবীকে জানাতেন, তিনি তাই বলতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! মন গড়া কখনো কথা বলতেন না। তিনি কথা বলতেন আল্লাহর কাছ থেকে ওহী আসলে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসলে তারপরে আমার আপনার নবী কথা বলতেন। আমার নবী বললেন, ও ইহুদি খ্রিস্টানদের বড় বড় আলেমরা, তোমরা কি প্রশ্ন করবে করো। কারণ আমার মায়ের নবী ছিলেন, তিনি ভাবলেন আলেমরা যদি ইসলামের ভিতরে প্রবেশ করে, আলেমরা যদি ইসলামের দিকে আসে, সাধারণ মানুষদেরকে আর ইসলামের দিকে ডাকা লাগবে না। বাংলার জমিনে এখন এমন একটি সময় এসেছে, যে সময়ে সমস্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কোরআনকে যারা প্রাধান্য দেয়, আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে এসেছে। কথা বলেন ঠিক কিনা? যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, তবে এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন আলেমরা যদি ইসলামের ভিতরে আসে, তাহলে সাধারণ মানুষরা এমনিতেই দলে দলে এসে পড়বে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার খ্রিস্টানদেরকে বলতেছে, ও খ্রিস্টানদের আলেম, ও ইহুদিদের বড় বড় নেতা, তোদের কি 2টা প্রশ্ন আমাকে কর, আমি তোদের প্রশ্নের জবাব দিতে রাজি আছি। এখন আমাকে আপনাকে বুঝতে হবে ইহুদি কারা আর খ্রিস্টান কারা। 1 নাম্বার হলো ইহুদি তারা যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি। বর্তমান বিশ্বে একমাত্র অনলি কেবলমাত্র ইহুদি রাষ্ট্র, জারজ রাষ্ট্র হলো ইসরায়েল। জারজ রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র হলো
ইসরাইল, যারা মুসলমানদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে সহ্য করতে পারে না। ফিলিস্তিনদের মুসলমানের উপর কেমন অত্যাচার, কেমন নির্যাতন তারা করতেছে আমরা সবাই জানি। কি বলেন, ঠিক না বেঠিক? এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, এরা হলো ইহুদি। আর খ্রিস্টান কারা? হযরত ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি যারা খ্রিস্টান হলো তারা। এখন গোটা বিশ্বে একমাত্র বেলজ্জিত জাতি হলো তারা, যারা হলো আমেরিকা। আমেরিকা রাষ্ট্র হলো খ্রিস্টান রাষ্ট্র। এই রাষ্ট্র এমন বেলজ্জিত রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে কোনো মানুষদেরকে ছাড় তারা দিচ্ছে না। আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন, ডবল বুশ বলেন, যেটাই বলেন না কেন, তারা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, এরা হলো খ্রিস্টান। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই ইহুদি, এই খ্রিস্টানদের বড় বড় নেতা, বড় বড় আলেমরা কিন্তু নবীর সামনে একজন নয়, দুইজন নয়, 70 জন বড় বড় আলেমরা কিন্তু নবীর সামনে বসে গেছে। নবীজি তাদেরকে বলতেছে, ও ইহুদি, ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা, আমাকে প্রশ্ন কর, কি প্রশ্ন তোরা করতে চাস? তোদের প্রশ্নের জবাব আমি নিজেই দিব। আমরা কিন্তু এখনো শানে নজুলের ভিতরে আছি। সম্মানিত প্রিয় ভাইরা, শানে নজুল আপনাদেরকে বলছি, শানে নজুল কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা নাজিল করা হলো সেই বিষয়ের ভিতরে আমি আসি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী আমার খ্রিস্টান এবং ইহুদিদেরকে বলতেছে, তোরা কি প্রশ্ন করবি কর। এমন সময় খ্রিস্টান এবং ইহুদিদের বড় বড় পাদ্রীরা নবীজিকে প্রশ্ন করতেছে। এক সময় এই পৃথিবীতে যখন খারাপ কাজে লিপ্ত থাকতো, এই পৃথিবী, এই জমিনে আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন পরিপূর্ণ ছিল, সেই সময় যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করার জন্য তুমি ছাড়া, হে মুহাম্মদ, তুমি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো একজনকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কেমনে মায়ের গর্ভে কথা বলবে? ছোট্ট মানুষ কেমন করে মায়ের গর্ভে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলবে? তোমরাই বলো, কিয়ামতের আগে আবার সে এসে মানুষের সাথে কথা বলবে, কেমনে কথা বলবে? আমাদের এই দুটি প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো, এই দুটি প্রশ্নের জবাব যদি তোমাদের কাছে থাকে, তুমি মুহাম্মদ যদি দিতে পারো, তাহলে আমরা আলেমরা কম বেশি আমরাও জানি, আমরাও কিন্তু তাওরাত ইনজিল কিতাব পড়েছি, আমরাও বড় বড় আলেম, কম বেশি আমাদের ভিতরে জানা আছে। যদি তোমার প্রশ্নের সাথে একমত হওয়া যায়, তোমার প্রশ্ন যদি সঠিক হয়, তাহলে আজকে এই জায়গায় বসে থেকে তোমার হাতে হাত রেখে আমরা 70 জন বড় বড় আলেম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা মিলে নবীজির কাছে 2টা প্রশ্ন করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলবেন, আবার তোমরাই বলো কিয়ামতের দিনে, কিয়ামতের আগে এসে আবার তোমাদের সাথে কথা বলবে, কেমন করে বলবে? সেটা কি কথা হতে পারে? এই কথা যদি তুমি আমাকে বলতে পারো, তাহলে আজকে এই জায়গায় বসে, মসজিদে নববীতে বসে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী চোখ দুটি বন্ধ করলেন। তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। যখন বেকায়দার কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যেতেন, নবী আমার
সঙ্গে সঙ্গে তার চক্ষু দুইটা বন্ধ করতেন। আর চক্ষু বন্ধ করতে দেরি আসমান জমিন সমস্ত কিছু পানি দিয়ে 7 আসমানের উপর আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ চলে যেতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চোখ বন্ধ করে দিলেন। কোনো বেকায়দার প্রশ্ন, তার কাছে যদি কোনো প্রশ্নের জবাব না থাকতো, নবী আমার মন গড়া কোনো কথা বলতেন না, তিনি চোখ দুটি বন্ধ করে দিতেন। খ্রিস্টানদের দুটি প্রশ্নের জবাব দেওয়ার জন্যে নবী আমার চোখ দুইটা বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ নিজেই তাদের অভিভাবক হয়ে যায়, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর করে তিনি জানিয়ে দিলেন, আল্লাযীনা ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের অভিভাবক তিনি, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অভিভাবক একমাত্র আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়াতে যতই বিপদে পড়ুক না কেন, যতই অত্যাচার, যতই বিপদ আপদ তাদের উপরে আসুক না কেন, সমস্ত বিপদ পার করে নেওয়ার অভিভাবক হয়ে যায় কে বলুন তো? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নবী আমার দুইটা চোখ যখন বন্ধ করে দিলেন, আল্লাহর দরবারে মিস কল চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, দেরি করিস না, যা রে জিবরাইল যা, আমার নবী আমার বন্ধু বিপদে পড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে বাইতুল ইজ্জা নামক জায়গায় লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছি কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরানের 1 থেকে 7টি আয়াতে কারিমা আমি আল্লাহ লাউহে মাহফুজে বাইতুল ইজ্জা নামক জায়গায় 1 থেকে 7টি আয়াতে কারিমা আমি আল্লাহ লিপিবদ্ধ করে লিখে রেখেছিলাম। রে জিবরাইল, যা দেরি করিস না। ইহুদি খ্রিস্টানদের আলেমরা আমার নবীকে 2টা প্রশ্ন করেছে, আমার নবীকে ঘিরাও করে ধরেছে। এর জিবরাইল, এই মুহূর্তে তুই জোরে জোরে যা, তাড়াতাড়ি যা, বাইতুল ইজ্জা নামক জায়গায় লাউহে মাহফুজে সূরাতুল আলে ইমরানের 1 থেকে 7টি আয়াতে কারিমা আমি আল্লাহ লিখে রেখেছি। সেই জায়গা থেকে সূরাতুল আলে ইমরানের 1 থেকে 7টি আয়াত নিয়ে যাওয়ার পরে আমার নবীর উপর এই 1 থেকে 7টি আয়াতে কারিমা তুই নাজিল করে দে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ব্যাপারে সহ্য করতে পারলেন না। তিনি বলতেছে, হে জিবরাইল জোরে যা, আমার বন্ধু বিপদে পড়েছে। আজ থেকে 1 নয় 2 নয় 50,000 বছর আগে আমি আল্লাহ লাউহে মাহফুজে সূরাতুল আলে ইমরানের 1 থেকে 7টি আয়াতে কারিমা লিখে রেখেছিলাম। সেই 1 থেকে 7টি আয়াতে কারিমা আমার বন্ধুর উপরে তুই নাজিল করে দে জিবরাইল, জোরে জোরে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি আয়াত নিয়ে যখন আসছিলেন, এমন সময় বাদশারও বাদশা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক যিনি, কাল্লাযী সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে কারিমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ
সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্ব একমাত্র আমার। বাদশার বাদশা, সমস্ত কিছুর মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, থেমে যা, থেমে যা, যাস না রে জিব্রাইল, তুই 1 থেকে 7টি আয়াত নিয়ে একা যাস না। কারণ হলো এই 7টি আয়াতে কারিমা এত 7টি, এই 7টি আয়াতে কারিমা হলো এত গুরুত্বপূর্ণ আয়াত, এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ করে আমি আল্লাহ এই 7টি আয়াতে কারিমা নাজিল করে রেখেছিলাম। ও জিব্রাইল, আমি কাবার মালিক আল্লাহ দেখেছি তুই যে 7টি আয়াত নিয়ে যাচ্ছিস, এমন সময় তোর থেকে এই 7টি আয়াত ছিনতাই করবে বলে, চুরি করবে বলে এই আসমানের চতুর্দিক থেকে শয়তান এবং তার দলবলরা চতুর্দিক থেকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। জিব্রাইল, তুই একা যাবি না, তুই যদি একা যাস তোর থেকে শয়তান এবং তার দলবলরা মিলে 7টি আয়াত তোর থেকে ছিনতাই করে নিবে, চুরি করে নিবে। জিব্রাইল, তুই একা যাস না। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত চুরি করবে বলে জিব্রাইলকে যেতে নিষেধ করলেন। বন্ধু কিন্তু বিপদে পড়েছে। গভীর কথাগুলান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু কিন্তু বিপদে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, থেমে যা, থেমে যা, একা যাবি না। আমি আল্লাহ আজ থেকে 50,000 বছর আগে লাউহে মাহফুজের ভিতরে 1 নয় 2 নয় 7টি আয়াতে কারিমা যখন নাজিল করি, তার সাথে সাথে এই বিষয়টা আমি আল্লাহ অনেক আগেই জেনে রেখেছি। এত গুরুত্বপূর্ণ আয়াত, এত ফজিলতপূর্ণ আয়াত, শয়তানরা তার দলবলরা মিলে তোর থেকে চুরি করবে বলে তারা ঘেরাও করে বসে রেখেছে। আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ একটা আয়াতের জন্য 1000 করে করে 7টি আয়াতের জন্য আমি আল্লাহ 7000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের জন্য 1000 করে করে 7টি আয়াতের জন্য 7000 বডিগার্ড, 7000 ফেরেশতা জিব্রাইল আমিনের সাথে দিয়ে দিলেন। জিব্রাইল, এবার তুই যা, আমার নবীর উপর 7টি আয়াতে কারিমা তুই নাজিল করে দে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাওয়া শুরু করলেন, আর 7000 বডিগার্ডের স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে যে বিষয়টি লিখে রেখেছি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে সঙ্গে 7000 বডিগার্ড যখন যাওয়া শুরু করেছে, যাওয়ার শেষ হলো, নবী আমার চোখ বন্ধ করে রেখেছে। নবী কিন্তু ততক্ষণ পর্যন্ত চোখ খুলে নাই। জিব্রাইল আমিন যখন নবীর কাছে আসলো, আসার পরে নবীর ডান কানে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চোখ খুলেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। চোখ বন্ধ করে রাখছেন কেন? চোখ বন্ধ করে রাখার দরকার নাই, চোখ খুলেন। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে সূরাতুল আলে ইমরানের 1 থেকে 7টি আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আমি জিব্রাইল 1 থেকে 7টি আয়াত নিয়ে এসেছি। আপনি আলেমদের, খ্রিস্টানদের, বড় বড় পাদ্রীদের প্রশ্নের জবাব তাদের মুখের উপরে ছোট্ট করে মুস্কি হেসেই দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। জিব্রাইল আমিন এর কথা শোনার পরে নবী আমার চোখ দুটি খুললেন। খোলার পরে তিনি দেখতে পেলেন যে অনেক 7000 অনেক সংখ্যক সাহাবী, অনেক সংখ্যক ফেরেশতা এসে চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করছে, জিব্রাইল, তুই তো আমার কাছে 1 নয় 2 নয় অনেকবার এসেছিস। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন এসেছিল 24000 বার, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল 10 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলে, জিব্রাইল, অনেকবার আমার কাছে এসেছিস, আজকের মতো যেমন করে ফেরেশতা নিয়ে এসেছিস সাথে করে, কখনো তো ফেরেশতা নিয়ে আসলি না। জানতে চায় রে জিব্রাইল, কেন এই ফেরেশতা আজকে আমার সামনে এসেছে?
জিবরাইল আমিন ব্যাখ্যা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের ভিতরে এত গুরুত্বপূর্ণ বিষয় ঢুকিয়ে দিয়েছেন যে আয়াত কোরআন চুরি করার জন্য, চিন্তাই করার জন্য শয়তান এবং তার দলবলরা চতুর্দিক থেকে ঘেরাও করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটি আয়াতের জন্য 1000 এবং 7টি আয়াতের জন্য 7000 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, জিবরাইল আমিনের ব্যাখ্যা শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 7টি আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করলেন। এমন সময় জিবরাইল আমিন নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনাকে পুরো আয়াত তেলাওয়াত করার কোনো দরকার নাই। ওরা তো আলেম, ওরা তো বুঝে, ওরা তো জ্ঞানী। যারা আলেম মানুষ, যারা জ্ঞানী হয়, তারা কিন্তু অল্পতেই বুঝে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 7টি আয়াতের যে মূল ভাব, এই 7টি আয়াতের যে মূল আয়াত, এই আয়াতটি তাদের সামনে আপনি তেলাওয়াত করে দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি আয়াতের মূল যে আয়াতে কারিমা নাজিল করেছেন, সেই আয়াতে কারিমা যদি আপনি তাদের সামনে তেলাওয়াত করে দেন, তাহলে তারা জ্ঞানী মানুষ, তাহলে তারা তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন সেই আয়াত? এবার আমাকে আপনাকে জানতে হবে। জিবরাইল আমিন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 7টি আয়াত আপনাকে তেলাওয়াত করার কোনো দরকার নেই, একটি মাত্র আয়াত তেলাওয়াত করুন, যে আয়াতের ভিতরে তাদের প্রশ্নও আছে, প্রশ্নের জবাবও আছে এবং এই 7টি আয়াতের মূল অংশ। জিবরাইল আমিন নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 7টি আয়াতের যে মূল আয়াত, সেই আয়াতটি তেলাওয়াত করুন। সেই আয়াতটি হলো সূরাতুল আলে ইমরানের 46 নম্বর আয়াতে কারিমা। আপনি তাদের সামনে তেলাওয়াত করে দিন। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। সূরাতুল আলে ইমরানের 46 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের সামনে পাঠ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। প্রশ্ন হলো 2টা। খ্রিস্টানদের যে প্রশ্ন ছিল 2টা। 1 নাম্বার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবে মায়ের কোলে। এই কথাটি আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। আর 2 নাম্বার হলো, তিনি কথা বলবে দোলনায়, তারপরে তিনি কথা বলবে পরিণত বয়সে। এই পরিপূর্ণ বয়সে কথা বলবে। তিনি কোন কথাটি বলবে, এই কথাটি আমি আপনাদের সামনে সরাসরি হাদিস থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আল্লাহর নবী ও রাসূল ছিলেন না, তিনি আল্লাহর কুদরতের এক অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে দেখাচ্ছেন, আমি আল্লাহ বাবা মা ছাড়াও সন্তান দিতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাছাড়া পৃথিবীর মানুষ শুনে নাও, হাওয়া এবং আদমই নয়, আমি আল্লাহ বাবা ছাড়াও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কত বড় ক্ষমাশীল, তিনি কত বড় ক্ষমতাশীল, তিনি সেই ব্যাখ্যাটি সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতের শেষাংশে সুন্দর করে জানিয়ে দিলেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ নিশ্চয় সকল ক্ষমতার মালিক। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। সমস্ত শক্তির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আপনাদেরকে যে প্রশ্নের জবাবটি আমাকে দেওয়া লাগবে কুরআনুল কারীম থেকে, সেই প্রশ্নটি আসতে, সেই প্রশ্নটি আপনাকে পেতে হলে আপনাকে কুরআনুল কারীম খুলতে হবে। কুরআনুল কারীম খুলে আপনাকে দেখতে হবে কুরআনুল কারীমের 19 নম্বর
সূরা 16 নম্বর পারার সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়ামের ভিতরে আমি আপনি যদি ঢুকতে পারি, যদি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর আয়াত থেকে কোট করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে কেমন করে কথা বলেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মারিয়াম 16 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। 1 নম্বর প্রশ্নের জবাব দিচ্ছি, একবারে ধারাবাহিকভাবে আলোচনা হবে, শেষের দিকে মজা পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 16 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শাকিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা, ওই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবার বর্গ থেকে পৃথক করে পূর্ব দিকের একটি স্থানে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পরিবার বর্গ থেকে পৃথক করে একটি জায়গায় নিয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যখন তাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, পরিপূর্ণ যুবতী মহিলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জায়গায় নিয়ে যায়, না জায়গায় নিয়ে যাওয়ার পরে এত গরম, তিনি গোসল করবে বলে মহিলারা দেখবেন লজ্জাবিত হয়, লজ্জাবতী হয়। আপনার পরিবারে আপনার মেয়েকে বাড়িতে যদি বলেন, রোমা তোমার তো বয়স হয়েছে, তোমার তো বিয়ে দেওয়ার দরকার, তোমার জন্য একটি পাত্র খোঁজার তো অনেক জরুরি, দেখবেন মা বোনেরা আপনার কন্যা সন্তান আপনার এই কথায় লজ্জা পেয়ে আপনার কাছ থেকে চলে যাবে, ঠিক না বেঠিক? মহিলারা লজ্জাবতী হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করবে, এমন সময় চারিদিকে ফাঁকা, তিনি পাথরের আড়ালে যায়। যাওয়ার পরে তার শরীরের ভিতর থেকে যে কাপড় আছে, যে পোশাক আছে, এই পোশাক গোলান দিয়ে চতুর্দিক দিকে ঘেরাও করে পাথরের আড়ালে গিয়ে এবার গোসল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের পরের আয়াত 17 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাবের বর্ণনা এসেছে, আর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করলো, সমস্ত মানুষদের থেকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আড়াল করে দিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশেই জানিয়ে দিলেন, একই সূরাতুল মারিয়ামের 17 নম্বর আয়াতের শেষের অংশে জানিয়ে দিলেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তখন আমি তার নিকট আমার রূহ জিবরাইলকে প্রেরণ করলাম। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করবে বলে দাঁড়িয়ে আছে, শরীরে কোনো পোশাক নাই, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। তারপরে তিনি জানালেন, অতঃপর সে তার সামনে পূর্ণ মানব রূপে ধারণ করলো। পরিপূর্ণ মানুষ হিসেবে মারিয়ামের সামনে যখন যায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছে। 18 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মানবকে দেখে বলল, আমি তোমার থেকে পরম করুণাময় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আশ্রয় দিবে। আমি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আশ্রয় দিবেন। যখন হাম্মাম খানায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য প্রস্তুত,
গোসল করবে, শরীরে কোনো পোশাক নাই, এমন সময় চারদিকে কাপড় দিয়ে যখন ঢেকে ফেললেন এবং যখন গোসল করবে গায়ে পানি ঢেলে ফেলেছে, পানি ঢালেছে, এমন সময় যখন তিনি নিচের দিকে তাকায়, লজ্জাবতী মহিলারা নিচের দিকে তাকিয়ে তিনি লজ্জায় পড়ে গিয়েছেন। যখন লজ্জায় পড়ে যায় এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পরিপূর্ণ মানব হিসাবে জিব্রাইলকে যখন পাঠিয়ে দিলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আশ্রয় চাওয়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। তোমার সামনে যখন আমি জিব্রাইলকে আমার সামনে যখন পাঠিয়ে দিলে, আল্লাহ পরিপূর্ণ একজন মানুষ, আমাকে তুমি এই মানব থেকে আশ্রয় দাও। আমি এই মানুষদের থেকে, এই মানব থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় 18 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন যে আমি পরিপূর্ণ আশ্রয় চাচ্ছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিলেন, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে হেফাজত করবেন তোমার থেকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে তোমার থেকে হেফাজত করবেন। এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মারিয়ামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম 19 নম্বর আয়াতের কারিমার ভিতরে জানিয়ে দিলেন, জিব্রাইল আমিন মারিয়ামের প্রশ্নের জবাব দিচ্ছে। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। জিব্রাইল আমিন প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, আমি কেবল তোমার রবের ওহী নিয়ে আসি। তোমাকে একজন কেমন কিসের জন্য এসেছি, সেটা হলো তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওগো মারিয়াম, তুমি টেনশন করো না, জিব্রাইল আমিন তোমার কাছে কিসের জন্য এসেছে, সেটার কারণ হলো তোমাকে একজন পবিত্র সন্তান দেওয়ার জন্য জিব্রাইলকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর কিন্তু ভিজা। জিব্রাইল আমিন তার সামনে এসে দাঁড়িয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে তার সামনে গোলাপ ফুল নিয়ে যখন এসে দাঁড়িয়ে যায়, সামনে গোলাপ ফুল নিয়ে যখন এসে দাঁড়িয়ে গেলেন, গোলাপ ফুল নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফু দিলেন, আপনার সামনে যদি কোনো ব্যক্তি মুখে ফু দেয় তখন সঙ্গে সঙ্গে আমি আপনি চোখ বন্ধ করি, ঠিক না বেঠি? যখন আমি আপনি চোখ বন্ধ করি, কারণ তার মুখের ফুটা আপনার মুখে লেগেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করলো। তাফসীরের ভিতরে এসেছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বন্ধ করতে দেরি, জিব্রাইল আমিন ফু দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে, তার রেহেমের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটি প্রবেশ করতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে, তার রেহেমের ভিতরে ঢুকিয়ে দিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূহটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রেহেমের ভিতরে ঢুকে যায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বন্ধ করা অবস্থা ছিল এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে ঈসা রূহুল্লাহকে 1 নয় 2 নয় 9 মাসের পুরা সন্তান তার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 9 মাসের পুরো একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের পেটের ভিতরে দিয়ে দিলেন। এবার হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর চিন্তায় পড়ে যায়, গভীর টেনশনে পড়ে যায়। ওগো আল্লাহ, আমি তো একজন মহিলা, কোনো পুরুষ তো আমার শরীরে কখনো টাচ করে নাই, কোনো
পুরুষের সাথে তো আমি কখনো এক জায়গায় রাত কাটাই নাই, তবে আমার পেটে কেমন করে বাচ্চা আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে অবজেকশন গুলান দিচ্ছে। কি অবজেকশন দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 20 নম্বর আয়াতের কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ক্বালাত আন্না ইয়াকুনা লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, গো আল্লাহ, কিভাবে আমার সন্তান হবে? অথচ কোনো সন্তান কিভাবে আমার সন্তান হবে? অথচ কোনো মানুষ আমাকে তো স্পর্শ করে নাই, এবং আমি তো কোনো ব্যভিচারিণীও নই, আমি যে জিনা করেছি এমনটিও নয়, কোনো পুরুষ মানুষ আমার শরীরে হাত দিয়েছে এটাও কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলল, ওগো আল্লাহ, সন্তান আমার পেটে দিয়েছে এটা আমি বিশ্বাস করছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কেমন করে সন্তানের মা হলাম, কেমন করে সন্তানের মা হতে চলেছি, এটা তো আমি বুঝতে পারছি না। জিবরাইল আমিন এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিচ্ছে। ক্বালা কাযালিক, পরের আয়াত খুললে দেখতে পাবেন 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতুল লিন্নাসি রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মারিয়াম এর প্রশ্নের জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে তোমার রব বলেছেন, আমি বলেছি এটা আমার জন্য সহজ কাজ, আমি যেন তাকে করে দেই, আমি যেন তোমার সন্তানকে করে দেই সমস্ত পৃথিবীর জন্য একটি নিদর্শন, আমার পক্ষ থেকে সেই ঈসা রুহুল্লাহ হবে একটি রহমত, বলেন সুবহানাল্লাহ, আর একটি দৃষ্টান্তমূলক বিষয়। বলুন তো দাদু ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলবে দোলনায়, কথা বলবে কিয়ামতের আগে এসে, এখন তিনি নাই, এটা একটা দৃষ্টান্তমূলক জায়গা হয়ে আছে না? অবশ্যই দৃষ্টান্তমূলক জায়গা হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই মারিয়ামকে বলল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান গর্ভে কিন্তু এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তিনি বলতেছে, এখন যদি এই সন্তান নিয়ে আমি মানুষের কাছে যাই, মানুষ তো বিশ্বাস করবে না, আমি তো জিনাকারিনীও নই, মানুষ কেবলমাত্র আমাকে নানান রকম কথা বলবে, আমাকে নানান রকম অপবাদ দিবে, আমি মারিয়াম কিন্তু সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে যুক্তি দিয়ে বলে দিলেন, ও মারিয়াম, তোমাকে আমি যেটা বলি সেটা তুমি করো। মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মারিয়াম সূরাতুল মারিয়ামের 22 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, فحملته فانتبذت به مكانا قصيا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারপর সে তাকে গর্ভে ধারণ করলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম ধারণ করলো, এবং তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি একটু দূর অবস্থায় চলে যাও, এমন একটি জায়গায় চলে যাও যেই জায়গায় কোনো মানুষ থাকবে না, এমন একটি জায়গায় দূরবর্তী স্থানে তুমি চলে যাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। ওই জায়গায় গিয়ে দেখে একটি মাত্র খেজুর গাছ, যার পাতাও নাই, খেজুরও নাই, শুষ্ক খেজুর গাছের নিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লেন। বাচ্চা প্রসব করবে এমন ব্যথায় তিনি কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ায় চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে হযরত ঈসা রুহুল্লাহ কিন্তু দেশে দুনিয়ায় চলে আসলো। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটি খুলেই দেখতে পাচ্ছে অনেক রক্ত প্রবাহিত হয়।
মা বোনদের যখন বাচ্চা হয়, আমি আপনি জানি অনেক রক্তপাত হয়, রক্ত কিন্তু বন্ধ হয় না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো আল্লাহ, রক্ত তো বন্ধ হয় না, কেমন করে সহ্য করব? আর এখানে তো কিছুই আমি দেখতে পাচ্ছি না যে খাবো, রক্ত বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলল, ও মারিয়াম, চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হইও না, নিরাশ হইও না। আমি আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সূরা মারিয়ামের 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে সুন্দর করে মারিয়ামকে জানিয়ে দিলেন, ফাজাআল مخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। আল্লাহু আকবার বলুন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছে, প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের নিয়ের কাছে নিয়ে গেল। প্রসব বেদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি খেজুর গাছের কাছে নিয়ে যায়। সে বলল, হায়, এর আগেই আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্মিত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন এই কথাটি বলল, গো আল্লাহ, সন্তান তো দুনিয়াতে চলে এসেছে, রক্ত তো বন্ধ হয় না, আল্লাহ কেমন করে সহ্য করব? রক্ত তো বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 23 নম্বর আয়াতে কারিমা 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফানাযাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলল, তখন তার নিজ থেকে তাকে ডেকে বলা হলো, ওগো মারিয়াম, চিন্তা করো না, হতাশ হইও না, তোমার রব তোমার নিজ দিয়ে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটি ঝর্ণা রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই নয়, 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলতেছে, ও মারিয়াম, ওয়াহুজ্জি ইলাইহি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলল, আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও। খেজুর গাছের যে কাণ্ড আছে, খেজুর গাছে ধরে তুমি নাড়া দাও, তাহলে তা তোমার উপরে পাকা পাকা 2টা খেজুর পড়বে। জ্বলে বলুন, কয়টা? 2টা খেজুর তোমার শরীরের উপরে পড়বে, তুমি সেটা খাও। 2টা খেজুর যখন তোমার শরীরের উপরে পড়বে, এই 2টা খেজুর আমি আল্লাহ হাই অ্যান্টিবায়োটিক হিসাবে তোমার শরীরের উপরে কাজ করে দিয়ে তোমার রক্তটাকে বন্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী খেজুর 2টি খাওয়া শুরু করলেন এবং তার চক্ষু 2টা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের তাকে সুন্দর করে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ, সন্তান তো হয়েছে, এখন তো আমি এই জায়গায় একা থাকতে পারবো না। আমি যদি মানুষের সামনে যাই, মানুষ আমাকে কি বলবে? মানুষ তো আমাকে অনেক রকম অপবাদ দিবে। আমি আল্লাহ আমি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমাকে তুমি বুদ্ধি শিখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার মারিয়ামকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন। সূরাতুল মারিয়াম 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কুররি আইনা। মারিয়াম, তোমাকে যে 2টা খেজুর দেওয়া হলো, এই খেজুর 2টা তুমি খাও এবং তোমার চক্ষু জুড়াও। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদা। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও,
তাহলে তুমি তাদেরকে বলে দিও, কি বলে দিবে? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। 26 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে শিখিয়ে দিলেন, যখন তুমি কোনো লোককে দেখতে পাবে তখন তুমি বলবে, আমার আল্লাহর জন্য আমি চুপ থাকবো বলে মানত করেছি, আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না। সেই সময় রোজা রাখার জন্য কোনো কথা বলা হতো না। রোজা যদি কোনো ব্যক্তি রাখতে চাইতো তাহলে কথা বলতে পারতো না। মারিয়াম, তুমি লোকদেরকে বলে দিবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলবো না, রোজা রেখেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কোনো কিছুতেই কোনো কথা বলবো না। মারিয়াম, তুমি তাদেরকে বলে দিও যে আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মানুষ যখন তাকে জিজ্ঞাসা করা শুরু করলো, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরুভূমি জায়গা থেকে তার কওমের দিকে যখন আসা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। তারপর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের নিকট যায়। যাওয়ার পরে কওমের মানুষ যখন দেখতেছে ছোট্ট মানুষ, বিবাহ হয়নি, তার কোলে একটি পুত্র সন্তান, তাকে বলা শুরু করলো, এ মারিয়াম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে আমাদের কাছে এসেছো, তুমি কি অদ্ভুত নিয়ে এসেছো? তারপরে আয়াতে 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে মিথ্যা অপবাদ তার উপরে দেওয়া শুরু করলো। 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোট করে জানিয়ে দিলেন। তার কমের লোকরা তাকে কি বলে অপবাদ দেওয়া শুরু করলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তার কওমের লোকরা তাকে বলা শুরু করলো, হে হারুনের বোন মারিয়াম, তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না, তোমার পিতা তো কোনো খারাপ লোক ছিল না, এবং তোমার মাও তো কোনো ব্যভিচারী ছিল না। অতএব তুমি কেন এমন সন্তান দুনিয়াতে নিয়ে আসলে? কেন তুমি এই সন্তানকে দুনিয়াতে নিয়ে আসছো? তোমার মা তো কোনো ব্যভিচারিণী ছিল না, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিল না। তখন এমন মিথ্যা অপবাদ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সহ্য করতে পারে না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছে, যদি তোকে কোনো মানুষ প্রশ্ন করে, তোমার কওমের কোনো ব্যক্তি যদি তোমাকে প্রশ্ন করে, সঙ্গে সঙ্গে ও মারিয়াম, তুমি তাকে বলে দিবে যে আমি রোজা রেখেছি, আমি কথা বলবো না, মানত করেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে তুমি ইশারায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের 29 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাওয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই শিশুটিকে ইশারা করে দেখিয়ে দিল। মারিয়ামের কোলে যে সন্তানটি আছে, সেই সন্তানটিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলো। তারা বলল, এই কোলে ছোট্ট একটি সন্তান, এই কোলে যে ছোট্ট একটি সন্তান, সে কিভাবে আমাদের সাথে কথা বলবে? আমরা তাদের সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বলেন আল্লাহু আকবার। নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে ছোট্ট একটি শিশু কথা বলা শিখে নেয়, বসে পড়লেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই প্রশ্নটা ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে কথা বলবে, তাদের সময়
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রশ্ন, এই সন্তান তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে তার সন্তানকে দেখিয়ে দিল। এ কথা বলবে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। ছোট্ট শিশু তাদের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। সূরাতুল মারিয়াম 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এবার শিশুটি বলল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি তো একমাত্র আল্লাহর বান্দা, আমি তো একজন আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কথা বলেছিলেন, এই যে এই কথাটি তিনি বলেছিলেন যে আমি হলাম একজন আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম একজন বান্দা। শুধু বান্দাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দিয়েছেন। শুধু কিতাবই দেন নাই, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতে ছিল, তিনি যদি মাটি নিয়ে একটি পাখি বানাইতেন, মাটির যদি পাখি বানানো হতো, সেই মাটির পাখিকে যদি তিনি বলতো কুফ বিইযনিল্লাহ, কুফ বিইযনিল্লাহ, কুম বিইযনিল্লাহ, যখন তিনি বলতো সঙ্গে সঙ্গে সেই মাটির পাখিটি তাজা পাখি হয়ে আকাশে উড়ে যেত। শুধু তাই নয়, পুরুষ মানুষেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, এই সময় বিভিন্ন অন্যায় অত্যাচার শুরু হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ঈসা রুহুল্লাহ, তার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিল কি? তিনি কবরের পাশে দাঁড়িয়ে গেলে তিনি যদি খালি বলতেন কুম বিইযনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ দাঁড়িয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। এই সেই নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে ছোট্টবেলায় মায়ের গর্ভে কথা বলেছিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। 1 নাম্বার প্রশ্ন হয়ে গেল,